রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব আমার সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার নতুন ব্লগে সকলের অনেক স্বাগত। তো আজ আমি রাধারানীর আরও এক নতুন সিঙ্গার ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা রাধারানীকে একাদশী উপলক্ষে সিঙ্গার করা হয়েছিল, আর তার কিছু মুহূর্ত আমি আজ সকলের সঙ্গে শেয়ার করব। সিঙ্গার করার আগে রাধারানীকে যে আগের সিঙ্গার অবস্থায় ছিল সেই সমস্ত জুয়েলারি সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে। এরপরে শুরু হবে নতুন সিঙ্গার। তো এখন বাকি রয়েছে রাধারানীকে ক্লিন করা, রাধারানীকে স্নান, তারপরে কিছু কাজ থাকে যেগুলো সম্পূর্ণ ক্যামেরার সামনে করাটা ঠিক নয়। তাই ফিরে আসছি ফিরে এসেছি রাধারানীকে তার নতুন পোশাক ধারণ করানোর পরে। রাধারানীকে তো ভীষণ সুন্দর লাগছে। আর আমি যেখানে থাকি এটা কলকাতা থেকে বেশ কিছুটা দূরত্বে, তাই এখানে এমনিতেই যে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। আর রাধারানীর জন্য এটা অনেক আশা করে এই পোশাকটা বানিয়েছিলাম। যদি এখন না পরাই তাহলে কিন্তু আমাকে আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তো একটা বছর অপেক্ষা করা, সবে শীত না যেতে যেতে একটা বছর অপেক্ষা করা কিন্তু অনেকটা সময়, আর এতটা ধৈর্যমানও আমি নই। তাই এবারে অল্প অল্প ঠান্ডা থাকতে থাকতেই আমি রাধারানীকে এই পোশাকটা ধারণ করালাম, আর এই একাদশীতেই। এরপরে কিন্তু রাধারানীকে আর এই উলেন ড্রেস দিয়ে আর সিঙ্গার করা হবে না। এবারে রাধারানীকে যেভাবে সিঙ্গার করা হবে তখন তো রাতের দিকেই ঠান্ডাটা থাকবে, অনেক রাত পড়লেই ঠান্ডাটা থাকবে। তাই কেবলমাত্র সেই সময়েই রাধারানীকে কিছু চাদর দিয়ে ঢেকে দেয়া হবে। তাই রাধারানীর এটা হলো লাস্ট উলেন পোশাকের সিঙ্গার। আর এই পোশাকটা সম্পূর্ণই আমি নিজে হাতেই বানিয়েছি। দর্শক বন্ধুরা কিন্তু এই পোশাকটা ভীষণ পছন্দ করেছো। এই পোশাক পরানোর পরে রাধারানীকে যখন জুয়েলারিগুলো পরানো শুরু করি, এত অল্পতেই রাধারানীকে এতটা মিষ্টি লাগছিল, এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল না যে রাধারানীর অনেক কিছু পরানোর বা অনেক কিছু দিয়ে সাজানোর প্রয়োজন রয়েছে। তাই আমি ভীষণ অল্প জুয়েলারি দিয়েই রাধারানীর এই সিঙ্গারটা করেছিলাম। আর যখন সিঙ্গারটা শুরু করি সব থেকে আগে মানে প্রচণ্ড টেনশন থাকে যে কিভাবে কি সাজাবো, কি করব। কিন্তু সিঙ্গার শুরু করার আগেই যখন রাধারানীর কাছে প্রণাম, আজকে তো তোমার সিঙ্গার করছি, তো দেখো তুমি কিন্তু তোমার মনের মতন করে সেজে নিও। কিন্তু এরপরে রাধারানী মানে আমরা তো ভেবে থাকি একরকমভাবে সাজাবো, কিন্তু সেই সিঙ্গারটা আর এক রকম হয়ে যায়, যেটা হয়তো আমরা ভাবি না যে এইভাবে সিঙ্গার করব। এতটা সুন্দর হয়ে ওঠে রাধারানী। তো ভীষণ ভালো লাগে যে রাধারানী নিজের সিঙ্গার নিজেই এইভাবে করে নিচ্ছেন। আর আমরা তো কেবলমাত্র উপলক্ষ দেখছো, আমার রাধারানী যেন হাসছে, এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর। আর কানের ছোট্ট ছোট্ট দুটো কানের সেট, এটা একটা হাড়ের সঙ্গে এই সেটটা এসেছে, তো সেটাও রাধারানীকে আমি পরিয়ে দিচ্ছি। আর অনেক সময় অনেক জুয়েলারিগুলো এমনভাবে আসে হয়তো সেটা ঠিকঠাক মতন কানে বসছে না, তো সেটাকে আবার কিভাবে নেওয়া যায় সেটা একটু সেইভাবেই সেট করার চেষ্টা করছি। আর মাথায় বানিয়ে দেওয়া হয়েছে এবারে কিন্তু একটা এই ধরনের চাদরের মতন। তো চাদরটা কিভাবে বানিয়েছি আমি সেটা কিন্তু শেয়ার করিনি, কারণ সবটার সময় হয়ে ওঠে না। আর যেহেতু আমি সম্পূর্ণ একাই ভিডিওগুলো বানাই, যে কখন কাজ যতটা সময় পেলাম সেই সময় খেয়ালই থাকে না যে মোবাইলটা এবারে অন করে রাখা প্রয়োজন। তো এইভাবে অনেক কিছুই মিস চলে যায়। আর চন্দ্রিকাটা বানিয়েছিলাম ঠিক দুর্গাপুজোর সময়। বাড়িতে বেশ কয়েকটা গোপালের পোশাক বানানোর জন্য এরকম যে বুটিগুলো থাকে এই বুটি নিয়ে এসেছিলাম। এই বুটি দিয়েই আমি রাধারানীর জন্য চন্দ্রিকা বানিয়েছিলাম। তো তার একটা ছোট্ট শর্ট বানিয়ে আমি কিন্তু আপলোড করেছিলাম। আর রাধারানীকে পরিয়ে দেওয়া হলো একটা ছোট্ট টিপ। যদিও আমার টিপ পরানোটা খুব একটা বেশি পছন্দ নয়, ভালো লাগে না, কারণ রাধারানীর কপালে যে টিপটা দিয়েই রাধারানী হাজির হয়েছে, যখন যেখানে মূর্তিটা বানানো হয়েছিল তারা এত সুন্দরভাবে একটা টিপ দিয়েছে যে ওই টিপে আমার সব সময় মনে হয় কেন জানি না যে রাধারানী একদম পারফেক্ট রয়েছে, আমার টিপ লাগানোর কোনো প্রয়োজন নেই।
কেবলমাত্র টিপ লাগাতে হয় আমার মায়ের জন্য, কারণ মা সব সময় বলে রাধারানীর কপালে একটা টিপ দিয়ে রাখ। তাই মায়ের জন্য রাধারানীকে এই টিপটা দিয়েছি। আর এর থেকে আমার বারবারই মনে হয় যে না, আগের যে টিপটা রয়েছে ওটাতেই রাধারানীকে ভীষণ সুন্দর লাগছে। আর মনে হচ্ছে দেখো এখন যে রাধারানী যেন হাসছে, আর কতটা সুন্দর লাগছে। অনেক দর্শক বন্ধুরা কিন্তু এমন পোশাক কিনতে চায় বা তারা হেয়ারও নিতে চায়। তো আমি সত্যি দিতে পারলে ভীষণ খুশি হতাম, কিন্তু আমি যেহেতু গ্রামে থাকি আর একদমই একা আমার সমস্ত কাজটা করতে হয়, তাই আমার কোরিয়ার ব্যাপারে এখানে কোরিয়ার সার্ভিস অলরেডি মানে আমার ঠিক জানা নেই। আর সেভাবে গ্রামের সুবিধাও নেই। আর কোরিয়ার সার্ভিসটা যখন আমি সম্পূর্ণ জানবো বা এই ব্যাপারে আমার ধারণা হবে, অবশ্যই আমি তখন জানিয়ে দেব যে আমার কাছে তখন যদি কেউ কিছু কিনতে চায় অবশ্যই আমি দিতে পারবো। তো বন্ধুরা, রাধারানী দেখছো যে তার শৃঙ্গার করা হয়ে গেছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করতে একদমই ভুলো না। আবার দেখা হবে আরও কোনো এক শৃঙ্গার আর দর্শন নিয়ে হাজির হব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।